বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকের আয়োজনে আমি তৈরি করব বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাইনিজ ভেজিটেবল। এটি পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দারুণ মানিয়ে যায়। অনেকে তো এমনিতেও খেতে পছন্দ করেন, কিন্তু বাসায় তৈরি করতে অনেক ঝামেলা হবে চিন্তা করে অনেকে বাইরের অস্বাস্থ্যকর খাবারটি কিনে খেয়ে থাকেন। আর সেজন্যই আমি আজকে এটি খুব সহজে তৈরি করে দেখাবো। আমি এখানে হাফ কাপের মতো কাঁচা পেঁপে পাতলা করে কেটে নিয়েছি হাফ কাপ গাজর, এগুলোকে দুইটা স্টাইলে কেটে নিয়েছি জাস্ট দেখতে সুন্দর দেখার জন্য। নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, জুলিয়ান কাট করে নিয়েছি 3 ধরনের ক্যাপসিকাম, এগুলোকেও জুলিয়ান কাট করে নিয়েছি। আর এই তিনটা মিলিয়ে 1 কাপ হবে। নিয়েছি ব্রোকলি হাফ কাপ, এগুলো ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চিকেনটা প্রিপারেশনে চলে যাচ্ছি। একটি পাত্রে নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস হাফ কাপ, এগুলোকেও আমি জুলিয়ান কাট করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ সমান 2 চা চামচ। যাদের কাছে টেবিল চামচ নেই তারা চা চামচের 2 চামচ দিবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ফেটে রাখা ডিম দেওয়ার রিজনটা হচ্ছে ডিম দিলে মাংসের জুসিনেস বজায় থাকে, মাংসটা হার্ড হয়ে যায় না। দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, সামান্য গোলমরিচের গুঁড়ি, একটু মেখে নিলাম। এখন এর মধ্যে আবারও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এগুলোকে সুন্দর করে মেখে ফ্রিজের নরমাল পোর্শনে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চলে আসলাম রান্নাতে। চুলায় একটি প্যান বসিয়ে জালটা ধরিয়ে দিয়েছি। প্যানটা গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। রসুনটাকে এখন হালকা করে একটু ভেজে নিব। রসুন কিন্তু কোনোভাবেই বাদামি করা যাবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। এগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি যাতে একটির গায়ের সাথে অন্যটি লেগে না থাকে। এখন এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। মাংসগুলো গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁপে সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই আগে দিয়ে দিলাম। 1 মিনিট মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর দিয়ে আরো 2 মিনিট কষিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম, এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই এ পর্যায়ে দিয়ে দিলাম। এখন এগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নিব। অনেকে এই সবজিটি রান্নার সময় সকল সবজি আলাদা আলাদা করে সেদ্ধ করে নেয়, এতে যেমন সময় বেশি লাগে, কালারটাও ঠিক থাকে না, আবার সেদ্ধ করে পানি ফেলে দেওয়াতে এর পুষ্টিগুণও নষ্ট হয়। আর আমার মতো করে যদি তৈরি করেন, যেমন অল্প সময়ে এটা তৈরি করতে পারবেন, তেমনি কালার ও পুষ্টিগুণ দুইটি ঠিক থাকবে, আর এর টেস্টটা অবশ্যই রেস্টুরেন্টের মতো হবে। অন্যদিকে আমি একটি বাটিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এখন সামান্য পানি দিয়ে প্রথমে একটু গুলিয়ে নিলাম, এরপর এতে 1 কাপ পানি দিয়ে দিলাম। প্রথমেই যদি আমি 1 কাপ পানি পুরাটা দিয়ে দিতাম তাহলে কর্নফ্লাওয়ারে দলা পেকে যেত। 2 মিনিট হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ। আবারও একটু নেড়েচেড়ে নিলাম। সবজিটি 60% সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। আবারও একটু নেড়ে মিশিয়ে নিলাম। দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন পর্যন্ত চুলার জালটা হাইতে ছিল, এখন একটু কমিয়ে নিলাম, কেননা এখন আমি এর মধ্যে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার। বেশি তাপ পেলে এগুলো দলা পাকিয়ে যেতে পারে। দিয়ে দিচ্ছি আরো 1 কাপ পানি। এখন 2 মিনিটের মতো রান্না করে নিব। অনবরত নাড়তে থাকতে হবে, না হলে দলা পেকে যেতে পারে। 2 মিনিট হয়ে গিয়েছে। চুলার জালটা এই পর্যায়ে আমি বন্ধ করে দিলাম। আমি গ্রেভিটা এরকম করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে করতে পারেন। দেখুন কত সহজে রান্না হয়ে গেল বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ চিকেন ভেজিটেবল। আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখবেন।
আশা করি তৈরি করার পর আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়ার চিন্তাও করবেন না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন। আর আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।